নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজ আমরা জানবো এক্সেল অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সাম কিভাবে করা হয়। তার জন্য আমাদের প্রথমত এক্সেল অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি ওপেন করে নিতে হবে। এখানে বোঝার সুবিধার্থে আমরা একটি টেবিল তৈরি করে নিব, যার সাহায্যে খুব সহজেই আমরা যোগ প্রক্রিয়াগুলি দেখতে পারি। যেমন আমরা হেডিং হিসেবে ব্যবহার করছি ফার্স্ট নাম্বার এবং দ্বিতীয়ত ব্যবহার করছি সেকেন্ড নাম্বার, এবং তার পরের ঘরের রেজাল্ট বা আমাদের ফলাফলটা এখানে ক্যালকুলেশন হবে। যদি আমরা ধরে নিই যে আমাদের একটি সংখ্যা রয়েছে 14 এবং অপর সংখ্যাটি রয়েছে 15, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি যে 29 হবে, আমরা খুব সহজেই বলতে পারছি। কিন্তু এক্ষেত্রে খুব সহজে পেলেও সাধারণভাবে কিন্তু আমাদের এই টেবিলগুলো এভাবে করা যাবে না, বা আমরা এর থেকে আরও সহজ প্রসেসের মাধ্যমে এই রেজাল্ট ক্যালকুলেশন করতে পারি। তার জন্য আমাদের প্রথমত যোগের সূত্রটি ব্যবহার করতে হবে। ছোটোবেলা থেকে শিখে এসেছি, আমরা জানি যোগের সূত্র হচ্ছে যোগফল সমান প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যা। আমরা সেই সূত্রটি এখানে ব্যবহার করব। তার জন্য যোগফলের ঘরে আমরা সমান চিহ্ন ব্যবহার করলাম। এখানে প্রথম সংখ্যা বলতে আমাদের যে 14 যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটি বসাতে হবে, প্লাস 15 আমরা বসিয়ে দিয়ে যদি এন্টারও প্রেস করি সেক্ষেত্রেও আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে। তবু আমি বলবো এই প্রসেসটি এই এক্সেলের মধ্যে আমরা ফলো করব না। এখানে যেটা ফলো করব সেটা হচ্ছে আমাদের সেলের মধ্যে যাই ভ্যালু থাকুক না কেন আমাদের নির্দিষ্ট সেলের অ্যাড্রেসগুলোকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য সমান চিহ্ন বসাতে হবে। সমান চিহ্ন বসানোর পরে ফার্স্ট নাম্বার সেল অ্যাড্রেস, তারপরে যুক্ত, তারপর সেকেন্ড নাম্বার সেল অ্যাড্রেস দিয়ে যদি আমরা এন্টার প্রেস করে দিই সেক্ষেত্রে আমাদের অটোমেটিকভাবেই উত্তর বেরিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করে দেখি কখনো, সেক্ষেত্রেও আমাদের অটো ক্যালকুলেট হয়ে সঠিক উত্তরটি আমাদের স্ক্রিনে চলে আসছে। নেক্সট আসছি আমরা যদি আমাদের এক্সেলের মধ্যে অন্য আরও কোনো প্রসেস বা যোগের ক্ষেত্রে আদার্স যে প্রসেসগুলো রয়েছে সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তার জন্য নির্দিষ্ট যে কোনো একটি সংখ্যা আমরা বসিয়ে নিব। এক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করার পরে আমরা লিখব সাম। এই সাম হলো একটি ফাংশান। তো তার জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, প্রথম সেল অ্যাড্রেসটি দিতে হবে, কমা দিয়ে আমরা দ্বিতীয় সেল অ্যাড্রেসটি ব্যবহার করে নিব এবং ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করে দিই সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে আসছে। নেক্সট আমাদের যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি টোটালি মাউসের মাধ্যমে আমরা করতে পারি। তার জন্য আমাদের প্রথমত নির্দিষ্ট নাম্বারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাব থেকে একদম শেষের দিকে চলে আসব এডিটিং নামক গ্রুপের মধ্যে। প্রথম যে টুলসটি রয়েছে ওটির নাম হচ্ছে অটো সাম। এখানে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রেও আমাদের অটো ক্যালকুলেট হয়ে আমাদের উত্তরগুলো বেরিয়ে আসছে। আশা করি যোগ করার বিভিন্ন প্রসেসগুলি এক্সেলের ক্ষেত্রে বোঝা গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।